বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন কালিমা গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খালফ মক্কার জমিনের ক্ষমতাধর ব্যক্তি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির উত্তপ্ত বালুর প্রান্তরে যখন দুপুরবেলা রৌদ্র যখন সর্বোচ্চ গরম প্রদান করে মরুভূমির বালুগুলো যখন টকবক করে ফুটতে থাকে, সেই মরুভূমির ভিতরে হযরত বিলালকে মাটির ভিতরে চেত করে শুয়ে দিয়ে পাহাড় থেকে একটি পাথর, উত্তপ্ত পাথর নিয়ে হযরত বিলালের বুকের ভিতরে চাপা দিয়ে দেয়। আর বিলালকে ডেকে বলে, বিলাল তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তাহলে তোমার উপর এরকম অত্যাচার চলতেই থাকবে। দিনের পর দিন, রাতের পর রাত বিলালকে না খাইয়ে অত্যাচার করা হয়েছে, বিলালের উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে ক্ষত বিক্ষত শরীরের ভিতরে। পরের দিন আবার অত্যাচার করা হয়েছে। বিলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার করে, কারণ তাওহীদের একত্ববাদের কালিমা হলো আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হতে পারে না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন সহ্য করেছে। কাফেররা পালাক্রমে একের পর এক বিলালকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কখনো আবু জাহেল, কখনো সাইবা, কখনো উতবা, কখনো ওয়ালিদ ইবনে মুগীরা, আবার কখনো উমাইয়া, একের পর এক বিলালকে অত্যাচার নির্যাতন করেছে। বিলালের শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়েছে। আর বিলাল উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎকার করে হাত হাত বলে আল্লাহকে ডেকেছে। তারপরও বিলালকে যতবার বলা হয়েছে, দুনিয়ার জমিনের সব কিছু তুমি পেয়ে যাবে, একবার বলো মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, কালিমা ছেড়ে দিলাম। হযরত বিলাল বলেন, তাম পৃথিবীর জমিনের কোনো কিছুর বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে অটল থাকলেন, অবিচল থাকলেন। হযরত আবু বকর সেই পথ দিয়ে পথ অতিক্রম করার সময় দেখলেন বিলালের উপর কত অত্যাচার। উমাইয়াকে ডেকে বললেন, এমন একটা গোলামের উপরে এত অত্যাচার কেন করতেছ? উমাইয়া ডেকে বলে, তোমার কারণেই তো সে মুসলমান হয়েছে, আজকে তার জামিনদাতা তুমি হয়ে যাও। হযরত আবু বকর বলেন, সিদ্দিক আকবর বলেন, ও উমাইয়া, আমার কাছে একজন গোলাম আছে, যে গোলামটা এর চাইতে শক্তিশালী এবং তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত। আজকে আমি তোমাকে সেই গোলামটা প্রদান করে দিব, কিন্তু বিলালের উপরে আর অত্যাচার সহ্য করা হবে না, বিলালকে আমার কাছে দিয়ে দাও। আমার ভাইয়েরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বিলালকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর আযানের দায়িত্ব প্রদান করলেন। বিলালের সম্মান বেড়ে গেল। বিলাল ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য কি পরিমাণ সংগ্রাম, কত অত্যাচার সহ্য করলো। আজকের মুসলমান দিনের জন্য, ইসলামের জন্য কুরবান প্রদান করতে চায় না। আমাদের ভিতরে, অন্তরগুলোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, আর দিনের মোহাব্বত কমে গেছে। আর এই কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমার দিনকে, ইসলামকে নিয়ে কত হোলি খেলা শুরু করে দিয়েছে। দিন আর ইসলামের থেকে আমরা কত দূরে সরে গেলাম। আজকে যদি বিলালের মতো অবস্থান নিতে পারতাম, বিলালের মতো দিন কায়েমের জন্য যদি কষ্ট আর মুজাহাদা করতে পারতাম, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে সময় বেশি লাগতো না। আমার ভাইয়েরা, বিলালের মতো বিপ্লবী হতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইস্তেকামত থাকতে হবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে
হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তুমি লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আমার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে শিরকের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি, সমগ্র বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় আজকে শিরকের আস্তানাগুলো খোলা হচ্ছে। সেই শিরকের সর্বপ্রথম বাংলার জমিনে যারা মানুষদেরকে বেঈমান বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে, ঈমান হারা করছে, সেই শিরকের আস্তানার নাম হচ্ছে মাজার। ইসলামী শরিয়াতে মাজারের বিধান কি? আমার ভাইয়েরা, যেই জায়গায় বেশি বেশি করে জিয়ারত করা হয় সেটাকে মাজার বলা হয়। যেখানে বেশি করে সিজদা করা হয় সেটাকে মসজিদ বলা হয়। যেখানে বেশি করে পড়া হয় সেই জায়গাকে মাদ্রাসা বলা হয়। আমার ভাইয়েরা, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, সিজদার জায়গা নয়, শিরক এবং ভণ্ডামির আস্তানা নয়। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছি আজকে সমগ্র বাংলার জমিনে মাজারের সয়লাভ হয়েছে। আপনারা জেনে থাকবেন, অল্প কিছুদিন আগেই সেই মাজারের একটি আড্ডাখানা, রাজবাড়ি নুরা পাগলার মাজার। আমার ভাইয়েরা, কুখ্যাত সেই ভণ্ড মাজারের আড়ালে সমগ্র বাংলার জমিনে খ্রিস্ট ধর্মে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়েরা, নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এত বড় কুখ্যাত ভণ্ড যে ব্যক্তি কিনা আল্লাহর কোরআনকে বুসপাতা বলে আখ্যায়িত করেছে। আপনারা বাংলার মানুষ জবাব দেন, যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করতে পারে, যে ব্যক্তি কিনা আল্লাহর কোরআনকে বুসপাতা বলে আখ্যায়িত করতে পারে, সে ব্যক্তি আর যাই হোক না কেন আল্লাহর ওলি হতে পারে না। সে ব্যক্তি বাংলার জমিনের বড় মুশরিক, বড় কাফের, যারা বেঈমান, যে ব্যক্তি মানুষের ঈমান হরণ করে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আপনাদেরকে সুস্পষ্ট তথ্য প্রদান করতে চাই, সেই নুরা পাগলার ছেলে আজকে পর্যন্ত খবরে দেখলাম, এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া আপনারা যাচাই করলে দেখতে পাবেন, সে ব্যক্তি সরাসরি একজন খ্রিস্টান এবং খ্রিস্টানদের এজেন্ট। তাহলে এই ব্যক্তি কিভাবে করে সে আল্লাহর ওলি হতে পারে? আমাদের বাংলার জমিনের তাওহীদি জনতার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে। নুরা পাগলার মাজার ভেঙে দেওয়ার কারণে তাওহীদি জনতার বিরুদ্ধে হামলা মামলার শিকার হচ্ছে তারা। আমার ভাইয়েরা, এই ব্যক্তি যখন বাংলার জমিনের মতো 90% মুসলমানের দেশে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, সে ব্যক্তি তখন আল্লাহর কোরআনকে বুসপাতা বলেছিল, তার মাজারকে ভেঙে খান খান করে দেওয়া আপনাদের দায়িত্ব ছিল। তখন আপনারা কোথায় ছিলেন? আজকে তাওহীদি জনতা সে ব্যক্তি যখন মৃত্যুর পরে তার কবরটাকে কাবার আদলে কবর বানিয়েছে, এরপরে সেখানে তাওয়াফ করা শুরু হয়ে গিয়েছে। মদ এবং গাজার আড্ডাখানা যখন খোলা হয়েছে, ইমানদার সাধারণ মুসলমানেরা প্রতিবাদ জানিয়েছে, আপনারা ব্যবস্থা নেন নাই। বারবার আপনাদেরকে জানানো হয়েছিল যে আপনারা এই মাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনারা সেই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। অতএব এখানে কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে থাকে, তাহলে এটার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, এটার দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। আমি জেলা সুপার মহিলার ওনার বক্তব্য শুনেছি, সেখানে আমরা সুস্পষ্ট শুনতে পেয়েছি নুরা পাগলার পরিবারকে বারবার প্রেসার দেওয়া হয়েছে যে আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। অতএব মামলা যদি হতে হয়, শাস্তি যদি হতে হয়, ইমানদার মুসলমানদের হবে না, সেই শাস্তি হতে হবে নুরা পাগলার পরিবারের, এবং যারা কাল ক্ষেপণ করেছে, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদেরকে তার দায়ভার গ্রহণ করতে হবে। আপনারা বাংলার জমিনকে শিরকের আস্তানা বানাবেন, আর তাওহীদি জনতা যদি প্রতিবাদ করে তখন সেটা তাদের বিরুদ্ধে আপনারা মামলা হামলা করবেন, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। ইসলামের বিরুদ্ধে যতটুকু অবস্থান নিয়েছেন এবার থেমে যান, না হলে আপনাদের পরিণতি আগামী দিনে সেই স্বৈরাচারের মতো হবে, যে কিনা তাওহীদি জনতার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে অবস্থান
সবই সে হারিয়েছে। আজকে বাংলার জমিনে তার কোনো অবস্থান অস্তিত্ব বাংলার জমিনে টিকে নাই। আমার ভাইয়েরা, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা শিরকের পক্ষে, বেঈমানদের পক্ষে, ভণ্ডদের পক্ষে অবস্থান না নিয়ে আসুন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নিন। আপনার ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আমার ভাইয়েরা, সমগ্র বাংলাদেশে যত পরিমাণ মাজার রয়েছে আপনারা জিয়ারত করতে যাবেন, কিন্তু সেখানে সিজদা করার জন্য যাবেন না। আর যেই মাজারগুলোতে সিজদা করা হয়, যেখানে ভণ্ডামির আখড়া করা হয়েছে, সেগুলো ভেঙে খানখান করে দিবেন। عن علي رضي الله تعالى عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত হাদিস, হযরত আলী বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে একটি অভিযানে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, তুমি এমন কোন মূর্তি যেটা পাবে সেই মূর্তিগুলো ভেঙে খানখান করে দিবে, আর যখন তুমি কোনো উঁচু কবর পাবে সেই কবরগুলোকে, ওয়ালা কবরান ইল্লা মুশরিফা, যখন তুমি কোনো উঁচু কবর পাবে সেই কবরগুলোকে ভেঙে তুমি সমান করে দিবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আমাদের সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা শিরিক থেকে দূরে থাকো, কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, শিরিক ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক যে ব্যক্তি করেছে তার ধ্বংস অনিবার্য, আজ হোক কাল হোক। আপনি দুনিয়াতে কিছুদিন ভালো থাকলেও সেই ভালো থাকা নয়, আপনার কবর জাহান্নামে পরিণত হবে, আপনি পরকালে আযাবের পাকড়াও হবেন। আমার ভাইয়েরা, যুগে যুগে যারা আম্বিয়াদের বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি এরকমই হয়েছে। আমার ভাইয়েরা, অল্প দু এক দিনের ভিতরেই ঘটে গিয়েছে আমাদের বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সেই ডাকসু নির্বাচনে ঐতিহাসিক যে ঘটনা ঘটে গেল, বাংলার তাওহীদি জনতা সহ সমগ্র বিশ্বের 150টা দেশের মুসলিমরা চেয়েছিল সেই ডাকসু নির্বাচনের দিকে। বাংলার মুসলমান সাক্ষী থাকো, 44 বছরে যে ধাপের ভিতরে মুসলমানরা আধিপত্য বিস্তার করতে পারে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রমজান মাসে শুধুমাত্র ইফতারের আয়োজন করার কারণে যে আয়োজন ভণ্ডুল করে দেওয়া হয়েছে, আমাদের বোনকে যেদিন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের কারণে অপমান করে, লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যাদেরকে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব। আপনারা দেখেছেন সকল বামপন্থী রাজনৈতিক দল ঢাকার সেই ডাকসু নির্বাচনে তার কাছে অগস্তে পারে নাই, ইসলামপন্থীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আমার ভাইয়েরা, সেই সাদিক কায়েমের শুধু এটা বিজয় নয়, এটা শুধু শিবিরের বিজয় নয়, সমগ্র বাংলার তাওহীদি জনতার বিজয়, বিশ্বের মুসলমানদের তাওহীদি জনতার ঈমানের বিজয়। আজকে বোনরা বুঝতে পেরেছে, বিশ্ববিদ্যালয়ে বুঝতে পেরেছে যে আমাদের ঈমানের প্রয়োজন, ইসলামের প্রয়োজন। আমার ভাইয়েরা, এখান থেকে বামদের শিক্ষা নেওয়া উচিত, মুনাফিক বেঈমানদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। যেই হিজাবকে অপমানিত করে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ইউনিভার্সিটিতে নির্বাচনের পরে হিজাবি আপু তিনি জয় হওয়ার পরে সমগ্র ইউনিভার্সিটিতে সেদিন স্লোগান উঠেছিল, হিজাব হিজাব হিজাব। এমন একদিন আসবে বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনেরা হিজাব পরবে, প্রত্যেকটা মা বোনের ঘরেরা আমার পর্দা পশিদ্দার সহিত আল্লাহর কোরআন মেনে নেবে। তোমরা যতই জ্বলো না কেন, তোমাদের জ্বলন যতই বৃদ্ধি হোক না কেন, ইসলামের এই গণজোয়ার তোমরা থামিয়ে রাখতে পারবে না। অতএব ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে রাম বামদের পক্ষ নিচ্ছেন,
বেঈমান মুনাফিকদের পক্ষ নিচ্ছেন, মাজার পূজারী ভণ্ডদের পক্ষ নিচ্ছেন, তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি ঈমান এবং ইসলামের পক্ষে বাংলার তাওহীদি জনতার পক্ষে অবস্থান না নেন, আগামী দিনে বাংলাদেশে আপনাদের অস্তিত্ব বেশি দিন টিকে রাখতে পারবেন না। এজন্য শিরকের বিরুদ্ধে অবস্থান নিন, কোরআনের পক্ষে অবস্থান নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমরা উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে এখন কিছু ইমানি মুযাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের ভিতরে আল্লাহ তাআলার দ্বীন কায়েম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ভিতরে যত ফরজ বিধান আল্লাহ তাআলা প্রদান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ বিধান হলো দ্বীন কায়েমের ফরজ বিধান। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তোমাদের মাঝে এমন একজন রাসূল এবং নবী প্রেরণ করেছেন
সেই রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েত নামক বাণী দিয়ে প্রেরণ করেছেন। ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কিতাব দিয়ে প্রেরণ করেছেন এবং এমন একটা সত্য দিন শরিয়া দিয়ে প্রেরণ করেছেন, যেই কিতাবের মাধ্যমে যে আল্লাহর দিন তাম দুনিয়ার সকল ধর্মের উপরে বিজয়ী হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সকল অশান্তি অরাজকতা, এই পৃথিবীর জমিনের যত ধর্ম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকল ধর্মের উপরে, শুধু তাই নয়, নাস্তিকতা মতবাদ এবং সেকুলারিজম সহ ধর্ম নিরপেক্ষতা এভাবে করে এই পৃথিবীর জমিনে যত অরাজকতা অশান্তি রয়েছে, যত মতবাদ রয়েছে, সকল কিছুর উপরে আল্লাহ তাআলার দ্বীন বিজয় করার জন্যে আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সকল কিছুর উপরে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল একমাত্র গ্রান্টেড ধর্ম হলো আল্লাহ তাআলার ইসলাম। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড ধর্ম হলো, পছন্দনীয় ধর্ম হলো, একমাত্র ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে ইসলাম। এজন্য আমার ভাইয়েরা, এই সমাজের ভিতরে যারা সমাজ নেতৃত্ব দেয়, যুগে যুগে আমাদেরকে কোরআনের কথা বলে, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের কথা বলে, তারা মুনাফিকি করেছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রাসূলকে আমি প্রেরণ করেছি আমার জমিনে আমার দ্বীনকে বিজয়ী করার জন্যে, আমার জমিনে আমার কোরআনকে বাস্তবায়িত করার জন্যে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদের জন্য নূর প্রেরণ করলেন এবং আমাদের জন্য কিতাব প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মানুষেরা, আমি তোমাদের জন্য একটা নূর প্রেরণ করলাম। এই নূর দ্বারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, অর্থাৎ তাম দুনিয়ার জমিনে আমি আমার রাসূলকে প্রেরণ করলাম নূর হিসাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ওয়া কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব আমি আমার রাসূলকে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন কায়েমের পরামর্শ, এই দ্বীন কায়েমের হুকুম শুধুমাত্র আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই। এই দ্বীন কায়েমের কথা শুধুমাত্র আমার রাসূলকে আমি বলি নাই। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এই দ্বীন কায়েমের কথা, আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠা করার কথা, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করার কথা আমি আমার নবী নূহ আলাইহিস সালামকে প্রদান করেছিলাম। শুধু তাই নয়, হযরত নূহ নবী সহ এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আগমন করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। ও পৃথিবীর মানুষেরা,
এই দিন কায়েমের কথা শুধুমাত্র আমার রাসূলকে আমি বলি নাই, যেমন নূহ নবীকে বলেছি, ওয়া মূসা ওয়া ঈসা, হযরতে মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা আমার দিন কায়েমের হুকুম প্রদান করেছি, ঈসা নবীকে আমার দিন কায়েমের হুকুম প্রদান করেছি। এভাবে করে সকল রাসূলদের আমি আল্লাহ তাআলা আমার জমিনে আমার দিন কায়েম করার হুকুম প্রদান করেছি। আন আকিমুদ্দিন। আমার ভাইয়েরা, আজকে আপনি আমি নামাজ কায়েম করার কথা বললে সন্তুষ্ট হয়ে যাই, যাকাত প্রদান করার কথা বললে সন্তুষ্ট হয়ে যাই, সমাজের ভিতরে হজ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সোচ্চার আছি। আমার ভাইয়েরা, শুধুমাত্র যে বিষয়টার ভিতরে আমাদের অলসতা কাজ করে, যেটা আমরা করতে চাই না, সেটা হলো আন আকিমুদ্দিন। নামাজ কায়েম সহ্য হয়, হজ কায়েম সহ্য হয়, যাকাত কায়েম সহ্য হয়, দিন কায়েম সহ্য হয় না। ও মুসলমানেরা শুনে রাখো, যদি দিন কায়েম হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত সব কায়েম হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করতে হবে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা একত্রিত হয়ে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করো, তোমরা পৃথক হও না। আমার বন্ধুগণ, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলার দ্বীনকে মুশরিকরা, বেঈমানেরা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। তারা তামান্না করে, তারা ইচ্ছা করে আল্লাহর কোরআনকে, তারা দ্বীন আর ইসলামের আলোকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহর ঘোষণা হলো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার কালিমাকে বাস্তবায়িত করবেন, তার দিনকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ছড়িয়ে দিবেন, আল্লাহ তাআলার শরীয়ত বাস্তবায়িত হয়ে যাবে। তোমরা মুনাফিকরা, বেঈমানেরা আল্লাহ তাআলার দিনকে দমিয়ে রাখতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিকেরা, মুনাফিকেরা চায় না যে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, শরিয়া বাস্তবায়িত হোক, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে বাস্তবায়িত করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা যখন কোনো সমস্যার ভিতরে পড়ে যাবে, কোনো সমস্যার সমাধান যখন খুঁজে না পাবে, তোমরা যখন কোনো একটা ঝামেলার ভিতরে পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অনেকগুলো গ্রুপ যখন বিভিন্ন সমস্যায় পতিত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই সমস্যাগুলো নিয়ে তোমরা আল্লাহর কোরআনের দিকে চলে যাবে, ওয়ার রাসূল, এবং আল্লাহ রাসূলের দিকে চলে যাবে। কারণ সমস্ত সমস্যার সমাধান হিসাবে, গাইডলাইন হিসাবে আমার আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আজকের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র বাংলার ইঞ্চি ইঞ্চি জমিনের সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, অরাজকতা বিরাজ করতেছে। থানায় থানায়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে অশান্তি, সমস্যার কোনো সমাধান নাই। আজকের সমাজের নারী দর্শিতা হচ্ছে, 6 মাস পার হয়ে যায়, কোনো বিচার নাই। আদালত প্রাঙ্গণে মেয়ের বাবা করতে করতে অশান্তির কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তারপরও বাংলার জমিনে বিচার নাই। ও মুসলমানেরা, যদি সমগ্র বাংলার জমিনের সকল সমস্যার সমাধান পেতে হয়, তাহলে আল্লাহর ঘোষণা হলো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কোরআনের দিকে
এবং তার রাসূলের কাছে তোমাদের এই সমস্যার সমাধান চাইতে হবে। আজকে বাংলার জমিনে যে যেই দল করে না কেন প্রত্যেকেই মনে করে আমার দল মনে হয় সমাধান। আওয়ামী লীগের ভাইয়েরা মনে করেন যে আমার দল ক্ষমতা আসলে সমাধান না। বাংলাদেশের মানুষ 22 বছর আপনাদের ক্ষমতার সময় দেখেছে, কোন একটা ধর্ষণের সঠিক বিচার আপনারা করতে পারেন নাই। আপনারা সমাধান নও। আপনারা ক্ষমতায় ছিলেন, কোরআনের মঞ্চে আলেমরা সঠিকভাবে কথা বলতে পারে নাই। আপনারা প্রত্যেকটা বড় বড় ইসলামী মাহফিলে জলসাগুলোতে 144 ধারা জারি করেছেন। অতএব বাংলাদেশের জমিনের জন্য, মুসলমানদের জন্য আপনারা সমাধান হতে পারেন না। শুধু তাই নয়, অন্য যারা আছেন সবাইকে বলবো, আপনাদের সবাইকে বাংলার তাওহীদি জনতা দেখেছে। বাংলাদেশের জন্য আপনারা সমাধান কোনো বই আনতে পারেন নাই, কারণ কোরআনুল কারীম বলছে সমাধান পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের কাছে যেতে হবে। অতএব আজকে যদি আমাদেরকে শান্তি পেতে হয়, আমাদের জীবনের নিরাপত্তা যদি পেতে হয়, আমাদের ভাষার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা যদি পেতে হয়, তাহলে সেই স্বাধীনতা একমাত্র আল্লাহ কোরআন আমাদেরকে দিতে পারে। অতএব বাংলাদেশের জমিনে আজকে যদি আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর দ্বীন কায়েমের কথা যদি বলা যায়, আল্লাহ তাআলার দ্বীন এবং শরীয়তকে যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন করা যায়, তাহলে এই কোরআন আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান বয়ে আনবে। ধর্ষিতা মেয়ের বাবার জন্য সমাধান বয়ে আনবে। শুধু তাই নয়, ছেলে হত্যার বিচার খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। শুধু তাই নয়, বাংলাদেশের জমিনে আল্লাহর এই ভূখণ্ডের ভিতরে যত প্রকার সমস্যা রয়েছে, সকল প্রকার সমস্যা সমাধান খুব অল্প সময়ের ভিতরে আল্লাহর কোরআন দিতে পারবে। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে একমাত্র সমাধান। কোরআনই হচ্ছে একমাত্র সমাধান, যে সমাধান বাংলার মানুষকে, অতৃপ্ত মানুষগুলোকে তৃপ্ত করতে পারে, অতৃপ্ত আত্মাগুলোকে তৃপ্ত করতে পারে। যে হৃদয়গুলোতে আজকে আগুন জ্বলছে দাউ দাউ করে, যেই বাবাগুলো তাদের সন্তান হারিয়েছে, যে বাবাগুলো তার মেয়েগুলোকে ধর্ষিত হতে দেখেছে, যে স্বামীগুলোর সামনে স্ত্রীকে হত্যা করা হয়েছে, সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আত্মাগুলোকে আজকে শান্তি দিতে পারে একমাত্র কোরআন। এছাড়া কোনো দল মত নির্বিশেষে কোনো মত, কোনো দেশ আমাদেরকে আজকে শান্তি দিতে পারবে না। আমেরিকার মতো দেশ আমাদেরকে শান্তি দিতে পারে না, ভারত আমাদেরকে শান্তি দিতে পারবে না, আমাদেরকে চীন শান্তি দিতে পারবে না, কোনো টাকা পয়সা আমাদেরকে শান্তি দিতে পারবে না, কারণ ক্ষমতা আমাদেরকে শান্তি দিতে পারবে না, কোনো দলে ক্ষমতা যাওয়া আমাদেরকে শান্তি দিতে পারবে না। যদি দল মত নির্বিশেষে সমগ্র বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে নেমে আসতে পারে, কোরআনকে যদি আজকে সমস্যার সমাধান হিসেবে সবাই বলে যে আমরা আজকে থেকে কোরআনের সংবিধান মেনে নিলাম, তাহলে এই দেশের মানুষ স্বাধীনতা ফিরে পাবে, শান্তি ফিরে পাবে। আজকের মানুষ দাউ দাউ করে জ্বলতে থাকা অন্তরগুলো ঠান্ডা হবে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করলাম? ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমার রাসূলকে দুনিয়ার জমিনে আমি কোনো স্পষ্টতা দিয়ে প্রেরণ করি নাই। আমার রাসূলকে আমি সম্পূর্ণ স্পষ্ট সকল প্রকার দলিল আদিল্লাহ সহকারে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাবিবকে সুস্পষ্ট দলিল আদিল্লাহ সহকারে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলকে আমি এমন একটা সত্য কিতাব দিয়েছি, যে কিতাবটা সমাজের ভিতরে প্রয়োগ করলে পরে, যে কিতাবটা যদি আইনের মেন বুক হয়ে যায়, গাইড হয়ে যায়, আইন শাস্ত্রের মেন বুক হিসাবে যদি
দেশের মানুষ এটা মেনে নিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াকুমান নাসু বিল কিসত, তাহলে সমাজের ভিতরে মানুষের ভিতরে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। কোরআনের অন্যায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর শাসকেরা, ও পৃথিবীর বিচারকেরা, ও পৃথিবীর রাজা বাদশাহ হাকিমেরা, তোমরা তো সেই আল্লাহর অধীনে, যে আল্লাহ তোমাদেরকে সৃজন করেছেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বিচার কার্য পরিচালনা করার সময় মানুষের ভিতরে ন্যায় আর ইনসাফ তোমরা প্রতিষ্ঠা করবে, ওয়াল ইহসান, ইহসান প্রতিষ্ঠা করবে। এই পৃথিবীর শাসন কিভাবে করতে হয় আমার আল্লাহ যুগে যুগে প্রমাণ দিয়েছেন। আজকে সামান্য 100 বছরের সময় তোমরা পেয়ে পৃথিবীর জমিনে এত লাফালাফি, যুগের পর যুগ হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবী শাসন করে দেখিয়েছেন। মুসলমানরা এই পৃথিবী কিভাবে শাসন করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব দীর্ঘ 1 যুগ পরিমাণে এই পৃথিবীকে শাসন করে দেখিয়েছেন পৃথিবী কিভাবে শাসন করতে হয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে শত শত বছর মুসলমানরা শাসন করে দেখিয়েছে যে পৃথিবী কিভাবে শাসন করতে হয়, ন্যায় আর ইনসাফকে প্রতিষ্ঠা করতে হয়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী দাউদ আলাইহিস সালামকে হুকুম দিয়েছি, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীর জমিনে আমার খলিফা করে প্রেরণ করেছি। অতএব ফাহকুম বাইনান নাসি বিল কিসত, অতএব তুমি মানুষের ভিতরে যে বিচার কার্য পরিচালনা করবে, মানুষের ভিতরে যে বিচার তুমি প্রতিষ্ঠা করবে, সেটা যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হয়। অর্থাৎ মানুষের ভিতরে, দেশের ভিতরে 2 নম্বর কার্যবে মুনাফিকি করে শাসন কার্য পরিচালনা করা যাবে না। মানুষের ভিতরে ন্যায় আর ইনসাফ, আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে খলিফা বানিয়েছেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা ইমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে দ্বীন কায়েমের জন্য। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, তারা সংগ্রাম করে তাগুতের ধর্ম প্রতিষ্ঠার জন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের জান এবং মালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব মুমিনরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করবে, লড়াই করবে। কোনো বেঈমান মুনাফিকের পক্ষে তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীন কায়েমের কথা যে শুনলে যাদের অন্তর জ্বালা পোড়া করে, যে মানুষগুলো মুসলমান হওয়ার পরে, মুসলমান পরিচয় দেওয়ার পরেও আল্লাহর কোরআনের সংবিধান যারা বাস্তবায়ন চায় না, আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা শুনতে পারে না, তারা গুমরাহির মধ্যে রয়েছে। আর তাদের গুমরাহি দূর করার জন্য, তাদের অন্তর থেকে নেফাকি দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া
কিতাবকে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, দেশের মানুষদেরকে অন্যায় থেকে বের করে, অপাচার থেকে বের করে, গুনাহ থেকে বের করে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। আমার ভাইয়েরা, আজকে সমাজের ভিতরে শান্তির ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের বিকল্প কিছু হতে পারে না, আল্লাহর দ্বীনের বিকল্প কিছু হতে পারে না। যারা দ্বীন বোঝে না, যারা কোরআন বোঝে না, যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারা ভয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে হাত কেটে দেওয়া হবে, বিচার কার্য পরিচালনা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা যদি শান্তিতে থাকতে চাই, স্বাধীনতা পেতে চাই, তাহলে আল্লাহর কোরআনের পক্ষে সংগ্রাম করা প্রয়োজন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা প্রয়োজন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্যে, আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কষ্ট, কত মুজাহাদা, কত রক্ত আল্লাহর জমিনে প্রদান করেছেন। সে রক্তের বিনিময়, সে ত্যাগের বিনিময় আজকে আমরা দ্বীন আর ইসলাম পেয়েছি। আর ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন কালিমা গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খালফ, মক্কার জমিনের ক্ষমতাধর ব্যক্তি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির উত্তপ্ত বালুর প্রান্তরে যখন দুপুরবেলা রৌদ্র যখন সর্বোচ্চ গরম প্রদান করে, মরুভূমির বালুগুলো যখন টকবক করে ফুটতে থাকে, সেই মরুভূমির ভিতরে হযরত বিলালকে মাটির ভিতরে চেত করে শুয়ে দিয়ে পাহাড় থেকে একটি পাথর, উত্তপ্ত পাথর নিয়ে হযরত বিলালের বুকের ভিতরে চাপা দিয়ে দেয়। আর বিলালকে ডেকে বলে, বিলাল, তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তাহলে তোমার উপরে এরকম অত্যাচার চলতেই থাকবে। দিনের পর দিন, রাতের পর রাত বিলালকে না খাইয়ে অত্যাচার করা হয়েছে, বিলালের উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে ক্ষত বিক্ষত শরীরের ভিতরে। পরের দিন আবার অত্যাচার করা হয়েছে। বিলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার করে, কারণ তাওহীদের একত্ববাদের কালিমা হলো আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হতে পারে না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন সহ্য করেছে। কাফেররা পালাক্রমে একের পর এক বিলালকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কখনো আবু জাহেল, কখনো সাইবা, কখনো উতবা, কখনো ওয়ালিদ ইবনে মুগীরা, আবার কখনো উমাইয়া, একের পর এক বিলালকে অত্যাচার নির্যাতন করেছে। বিলালের শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়েছে। আর বিলাল উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎকার করে হাত হাত বলে আল্লাহকে ডেকেছে। তারপরও বিলালকে যতবার বলা হয়েছে, দুনিয়ার জমিনের সব কিছু তুমি পেয়ে যাবে, একবার বলো মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, কালিমা ছেড়ে দিলাম। হযরত বিলাল বলেন, তাম পৃথিবীর জমিনের কোনো কিছুর বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের প্রতি অটল থাকলেন, অবিচল থাকলেন। হযরত আবু বকর সেই পথ দিয়ে পথ অতিক্রম করার সময় দেখলেন বিলালের উপর কত অত্যাচার। উমাইয়াকে ডেকে বললেন, এমন একটা গোলামের উপরে এত অত্যাচার কেন করতেছ? উমাইয়া ডেকে বলে, তোমার কারণেই তো সে মুসলমান হয়েছে, আজকে তার জামিনদাতা তুমি হয়ে যাও। হযরত আবু বকর বলেন, সিদ্দিক আকবর বলেন, ও উমাইয়া, আমার কাছে একজন গোলাম আছে, যে গোলামটা এর চাইতেও শক্তিশালী এবং তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত। আজকে আমি তোমাকে সেই গোলামটা প্রদান করে দিব, কিন্তু বিলালের উপরে আর অত্যাচার সহ্য করা হবে না, বিলালকে আমার কাছে দিয়ে দাও। আমার ভাইয়েরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বিলালকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর আযানের দায়িত্ব প্রদান করলেন।
বিলালের সম্মান বেড়ে গেল। বিলাল ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য কি পরিমাণ সংগ্রাম, কত অত্যাচার সহ্য করলো। আজকের মুসলমান দিনের জন্য, ইসলামের জন্য কুরবান প্রদান করতে চায় না। আমাদের ভিতরে, অন্তরগুলোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, আর দিনের মোহাব্বত কমে গেছে। আর এই কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমার দিনকে, ইসলামকে নিয়ে কত হোলি খেলা শুরু করে দিয়েছে। দিন আর ইসলামের থেকে আমরা কত দূরে সরে গেলাম। আজকে যদি বিলালের মতো অবস্থান নিতে পারতাম, বিলালের মতো দিন কায়েমের জন্য যদি কষ্ট আর মুজাহাদা করতে পারতাম, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে সময় বেশি লাগতো না। আমার ভাইয়েরা, বিলালের মতো বিপ্লবী হতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইস্তেকামত থাকতে হবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তুমি লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার ভাইয়েরা, হযরত বিলালের মতো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো ঈমানি ইস্তেকামাত নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা কিনা আল্লাহ আমার রব স্বীকার করার পরে দ্বীনের উপর অটল এবং অবিচল থাকবে, সাহাবায়ে কেরামের মতো ঈমানুন নাজরানা, কুরবানির নাজরানা যদি আমরা পেশ করতে পারি, আল্লাহর জমিনে দিন কায়েম করতে বেশি সময় লাগবে না। এই মুরতাদগুলোকে, বেঈমান ফাসিবাদদেরকে আমাদেরকে দেশ থেকে হটাইতে সেই সময় আমাদের বেশি দিন লাগবে না। অতএব সাহাবীওয়ালা নমুনা নিয়ে, সাহাবীওয়ালা মানহাজ নিয়ে আজকের মুসলমানদের উচিত একতাবদ্ধ হওয়া কোরআনের জন্য, দিন আর ইমানের জন্য। আজকে আমরা যদি একতাবদ্ধ হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের ভিতরে যারা ঈমান আনবে, যারা ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে, আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। জমিনের ভিতরে আল্লাহ তাদেরকে শাসনভার ক্ষমতা দান করবেন। আর আজকে উচিত কোরআনুল কারীমের মাধ্যমে দেশ শাসনের সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে এই দেশ শান্ত হবে, এই দেশের মানুষ মুক্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।